প্রবল পানির চাপে সাতক্ষীরার কলারোয়ার বেত্রাবতী নদীর উপর নির্মিত বিকল্প সেতুটিও ভেঙে পড়েছে। ফলে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬টি ইউনিয়নের ১.৫ লক্ষাধিক মানুষ। ৪ বছর আগে মূল সেতুর নির্মাণ কাজ শুরু করা হলেও এখনো শেষ হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে বেত্রাবতী নদীর উপর নির্মিত বিকল্প সেতুর মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেত্রাবতী নদীর ওপরের সেতুটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেন সড়ক ও জনপথ বিভাগ। ২০২১ সালের এপ্রিল মাসে সেতু নির্মাণের কার্যাদেশ পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যয় ধরা হয় ৬,৪৮,০০,০০০ টাকা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি। প্রবল পানির চাপে কলারোয়া উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র বিকল্প সেতুটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬টি ইউনিয়নের ১.৫ লক্ষাধিক মানুষ। আমাদের বাচ্চা, আমাদের সন্তানরা স্কুলে যাতায়াতের জন্য এখন ২-৩ কিলোমিটার পথ ঘুরে যাওয়া লাগতেছে। এই ব্রিজটার সমস্যার কারণে জনসাধারণের খুব চরম দুর্ভোগ। আমরা ডাক্তার দেখাতে যাবো, এসে দেখতেছি ব্রিজ নেই, তাহলে আমরা এখন কি করে যাব? ৪ বছরে সেতু নির্মাণের কাজ শেষ না হয় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ও ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে এই ব্রিজটি আপাতত পুনঃস্থাপন। এই ব্রিজটা অনতিবিলম্বে যেন প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়, যে চলাচলের উপযোগী করা হয়। সেতুটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের স্থানীয়রা, জানান জনপ্রতিনিধি। আমাদের যে নির্মাণাধীন ব্রিজ সেটা অতি দ্রুত যেন সম্পন্ন হয়, তার কাজটা অতি দ্রুত চালিয়ে নেওয়া হয় এবং দ্রুতভাবে কাজটা শেষ করার জন্য আমি সকল কর্তৃপক্ষের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর দ্রুত বিকল্প সেতু নির্মাণ করার কাজ শুরু করা হবে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। আপাতত লোকজন যাওয়া আসা বন্ধ আছে। আমরা আমাদের যে মিস্ত্রি তারা রওনা দিয়েছে, আশা করি ঘন্টা ২-এর মধ্যে পৌঁছা যাবে। এরপরে আমরা রিপেয়ারের কাজটা শুরু করব। আশা করি ২-৩ দিনের মধ্যে কাজটা শেষ হবে। সেতুটি নির্মাণ কাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।